আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা এক রোমাঞ্চকর ভ্রমণে বের হব। আমরা ফিরে যাব কোটি কোটি বছর আগে, যখন এই পৃথিবী আমাদের চেনা রূপের ধারে কাছেও ছিল না। মানুষের অস্তিত্ব তো দূরের কথা, পৃথিবী সাক্ষী হয়েছিল 5টি মহাপ্রলয়ের, যা প্রায় সবকিছু মুছে দিয়েছিল। চলুন জানি সেই 5টি ম্যাস এক্সটিংশনের কথা। অর্ডোভিশিয়ান সিলুরিয়ান এক্সটিংশন। আমাদের তালিকার প্রাচীনতম এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে 44 কোটি 40 লক্ষ বছর আগে। তখন পৃথিবীতে কোনো গাছপালা বা ডাঙার প্রাণী ছিল না। পৃথিবী ছিল অনেকটা জনমানবহীন পাথুরে প্রান্তরের মতো, কিন্তু সাগরের নিচের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সাগর ছিল প্রাণবৈচিত্র্যে ভরপুর। ট্রাইলোবাইট, ব্যাকিওপড আর নটিলাসের মতো অদ্ভুত সব প্রাণীতে গিজগিজ করছিল অগভীর সমুদ্র। কিন্তু হঠাৎই ছন্দপতন ঘটল। বিশাল মহাদেশ গন্ডোয়ানা দক্ষিণ মেরুর দিকে সরে যেতে শুরু করলো। এর ফলে শুরু হয় এক ভয়াবহ তুষার যুগ বা আইস এজ। প্রায় 2 থেকে 4 লক্ষ বছর ধরে চলা এই প্রচন্ড ঠান্ডায় সমুদ্রের পানি জমে বিশাল হিমবাহ বা গ্লেশিয়ার তৈরি হয়। ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা নাটকীয়ভাবে কমে যায়। অধিকাংশ সামুদ্রিক প্রাণী তাদের আবাসস্থল হারিয়ে মারা যায়। এরপর যখন আবার তাপমাত্রা বাড়লো, বরফ গলে সমুদ্রের অক্সিজেন কমে গিয়ে দ্বিতীয় দফা আঘাত হানে। ফলাফল, পৃথিবীর প্রায় 85% সামুদ্রিক প্রজাতি চিরতরে বিলুপ্ত হয়ে যায়। লেট ডেভোনিয়ান এক্সটিংশন। 36 কোটি বছর আগে পৃথিবী আবার বদলে যেতে শুরু করে। ডাঙায় প্রথম প্রকৃত বনাঞ্চল তৈরি হয়। মাটির গভীরে গাছের শিকড় পৌঁছাতে শুরু করে। তখন সমুদ্রের রাজা ছিল ডাঙ্কলিওস্টিয়াসের মতো বর্ণধারী হিংস্র মাছ আর আদিম হাঙর। এমনকি কিছু প্রাণী তখন পানি ছেড়ে ডাঙায় ওঠার চেষ্টা করছিল। কিন্তু এই সবুজ বনাঞ্চলই কাল হয়ে দাঁড়ালো। গাছপালা বাতাস থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শুষে নেওয়ায় পৃথিবী অতিরিক্ত শীতল হয়ে পড়ে। পাশাপাশি গাছের শিকড় পাথর ভেঙে যে পুষ্টি উপাদান নদী আর সাগরে পাঠিয়েছিল, তার ফলে সাগর অত্যধিক শ্যাওলা বা এলগি ব্লুম তৈরি হয়। এই শ্যাওলাগুলো পানির সব অক্সিজেন শুষে নিয়ে সমুদ্রকে এক ডেড জোন এ পরিণত করে। অক্সিজেনের অভাবে শ্বাসরোধ হয়ে মারা যায় পৃথিবীর প্রায় 75% প্রজাতি। পার্মিয়ান ট্রায়াসিক এক্সটিংশন। এটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মহাপ্রলয়। 25 কোটি বছর আগে পৃথিবীর সব স্থলভাগ মিলে প্যানজিয়া নামক এক বিশাল সুপার কন্টিনেন্ট ছিল। ডাঙায় তখন দাপিয়ে বেড়াচ্ছে গর্গনোপসিয়ান বা ডাইমেট্রোডন এর মতো অদ্ভুত সব সরীসৃপ। কিন্তু সাইবেরিয়া অঞ্চলে শুরু হয় ইতিহাসের ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নুৎপাত। লাখ লাখ বছর ধরে চলা এই অগ্নুৎপাতে বায়ুমণ্ডলে মিথেন আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এত বেড়ে যায় যে পৃথিবীর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। পৃথিবী হয়ে ওঠে এক নরককুণ্ড। সাগরের পানি হয়ে পড়ে বিষাক্ত। এই ঘটনায় 96% সামুদ্রিক প্রাণী এবং 70% ডাঙায় মেরুদণ্ডী প্রাণী মারা যায়। একে বলা হয় দ্য গ্রেট ডাইং। ট্রায়াসিক জুরাসিক এক্সটিংশন। বিশাল ধ্বংসযজ্ঞের পর পৃথিবী যখন আবার ঘুরে দাঁড়াচ্ছিল, তখনই শুরু হয় চতুর্থ বিলুপ্তি। 20 কোটি বছর আগে প্যানজিয়া মহাদেশটি ভেঙে আলাদা হতে শুরু করে। এর ফলে আবারও শুরু হয় ব্যাপক আগ্নেয়গিরির বিস্ফোরণ। কার্বন ডাই অক্সাইডের প্রভাবে পৃথিবী আবার উত্তপ্ত হয়ে ওঠে এবং 75% প্রজাতি বিলুপ্ত হয়। তবে এই ধ্বংসলীলার মাঝে এক ছোট্ট দল টিকে যায়। বড় বড় প্রতিপক্ষরা মারা যাওয়ায় এক প্রকার পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়। আর সেই শূন্যস্থানে রাজত্ব শুরু করে এমন এক প্রাণী যারা পরবর্তী কোটি বছর পৃথিবীকে শাসন করেছে, ডাইনোসর। ক্রিয়েটিয়াস প্যালিওজিন এক্সটিংশন। এটি সেই বিখ্যাত ঘটনা যা আমরা সবাই জানি। ডাইনোসররা তখন সাফল্যের তুঙ্গে। টিরেক্স, স্পিনোসরাস বা ব্র্যাকিওসরাসের মতো দানবরা দাপিয়ে বেড়াচ্ছে সবখানে। কিন্তু একদিন মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের আকাশে এক উজ্জ্বল আলোকপিণ্ড দেখা গেল। সেটি ছিল একটি বিশাল গ্রহাণু বা অ্যাস্টেরয়েড। এর আঘাত ছিল কোটি কোটি পারমাণবিক বোমার সমান শক্তিশালী। নিমিষেই কয়েক হাজার মাইল এলাকার সবকিছু বাষ্পীভূত হয়ে যায়। সৃষ্টি হয় মাইল জুড়ে উঁচু সুনামির ঢেউ আর 11 মাত্রার ভূমিকম্প। আকাশ ঢেকে যায় ধুলো আর ছাইয়ে, যা সূর্যের আলো আটকে দেয় প্রায় 10 বছর। সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যাওয়ায় গাছপালা মরে যায় আর খাদ্যাভাবে ধ্বংস হয়ে যায় ডাইনোসরের সাম্রাজ্য। পৃথিবীর 75% জীবন মুছে যায় এই একটি আঘাতে। আমরা মানুষরা এই পৃথিবীতে এসেছি মাত্র 3 লক্ষ বছর আগে, অথচ ডাইনোসরেরা রাজত্ব করেছিল 16 কোটি বছরেরও বেশি সময়। প্রকৃতির এই বিশাল ক্যানভাসে আমরা কতটুকু ক্ষুদ্র তা ভাবলে অবাক হতে হয়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।